তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এসডিকে হান্টার অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে আরেকটা নতুন ভিডিওয়ে স্বাগতম এবং নমস্কার। তো আজ একটা বন্ধুর আজ 2-3 দিন ভিডিও বন্ধ ছিল। তার কারণ ছিল যে বন্ধুর সঙ্গে আমার ঝামেলা হয়েছিল। তো ঝামেলাটা হয়েছিল তো বন্ধুর সঙ্গে 6 দিন এমন এমন কিছু ঘটনা ঘটে যায়, সেটা আমিও কল্পনা করি না এবং বন্ধুও কল্পনা করে না। তো বন্ধু রাগ ভাঙার পর আমাকে এইসব ঘটনাগুলো বললো। আমি ভাবলি যে তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো ঘটনাটা বন্ধুই বলবে, কিন্তু আমি তার আগে বলি দিই। সেই দিন হয়েছিলটা কি যে আমরা রাত্রে গিয়েছিলি ভিডিও বানাতে। তো আমরা তোমার 9:15-20 দিকে ভিডিও বানাতে গিয়েছিলি। তো আমাদের ঘর থেকে প্রায় যে জায়গাটাকে আমরা ভিডিও বানাতে গেছিলি, তো সেই জায়গাটা ছিল মোটামুটি 4.5-5 কিলোমিটার হবে। তো বন্ধুর সঙ্গে আমি সেদিন ঝামেলা হয়ে যখন ভিডিও বানাপোনা হয়ে যায়, আসার সময় কিছু কথার জন্য আমাদের কিছু ভিডিওর জন্য নেই, কিছু পার্সোনালের জন্য আমাদের কিছু ঝামেলা হয়ে যায়। তো ঝামেলা যখন হয়ে যায় তখন বন্ধু আর আমি দুজনেই সেই সময় এত রাগি গেছিলি দুজনের ওপর, যে ভাবিছিলি যে কোনোদিন কথা বলবো না, কিন্তু আমাদের বন্ধুত্বটা যে এমন যে একদিন ঝগড়া হয়ে যে বন্ধুত্ব খতম হয়ে যাবে কমন নাই। তো সেটাই ঠিক হয়ে গেছে বন্ধুর সঙ্গে। বন্ধুও কল করলো, আমিও কল করলি, তো ঠিক রাগ ভাঙি গেছে। তো বন্ধু যখন রাগ ভাঙলো তখন আমাকে সেই ঘটনাগুলো বললো। তখন আমি ভাবলি যে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো সেই দিন হয়েছিল, তো আমি আমি কিছুটা বলে দিছি, তারপরে বন্ধু বলবে, কারণ বন্ধু ক্যামেরার সামনে অতটা ভালো বলতে পারে না। তো সেদিন হয়েছিল ভিডিও বানায় আসতেছিলি আমরা, ঠিক আছে, আমাদের ঝামেলা হয়ে গেছিল। তো ঝামেলা যখন হয়ে গেছে তখন আসছি একসঙ্গেই। তো আসিছি যখন, তো আমার ঘর তোমার এখানে দুটো রাস্তায় ভাগ হয়ে গেছে। আমার ঘর একদিকে যাচ্ছে আর বন্ধুর ঘর একদিকে যাচ্ছে। তো বন্ধুর যেদিকে ঘর যাচ্ছে, তো সেদিকে বন্ধুর ঘর তোমার 1 কিলোমিটার বটে, আর আমার তোমার বেশি লয় 1/2 কিলোমিটার বটে ঘর। যে দুপাশে বাঁকছি দু লোক। তো দুপাশে যখন বাঁকছি, তো যখন বন্ধু ঘরটা বন্ধু যখন ঘরটার দিকে যাবো, বন্ধুর ঘর দিকে দুটো রাস্তা আছে। তো আমি যদি রাতে ওই সাইডে ভিডিও বানাই, তো তাইলে বন্ধুকে সাইকেলে দিয়ে যায়। তো আরেকটা রাস্তা আছে, ওইটা তোমার 1.5 থেকে 2 কিলোমিটার হবে। তো ওইটাই 1 কিলোমিটার যে শর্ট রাস্তাটা আছে, সেই জায়গায় একটা গাছ আছে। এটা সেমনি তোমার বহুত পুরনো বড় গাছ বটে। তো সেই বড় গাছটায় অনেক অনেক ঘটনা ঘটিছে। আমরা জানি যে বড় গাছটায় এমনি ঘটনা ঘটে। তো আমরা কোনোদিন ভাবিও নাই যে বড় গাছটাকে ভিডিও বানাবো। তো এতটাই খতরনাক সেই জায়গাটা বটে। তো আমাদের মধ্যে বড় গাছটাকে ভিডিও করা ভাবিও নাই কোনোদিন আমরা, যে এতটা খতরনাক জায়গা বলে। তো সেদিন যে বন্ধুর সঙ্গে ঘটনাগুলা ঘটে গেছে, তো বন্ধু যখন আমাকে বললো, তখন আমি ভাবলি যে না, তোমাদের মধ্যেও শেয়ার করা দরকার। তো আমি ভিডিওটা বলবো না, আমার মুখ থেকে বলাটা ঠিক হবে না। তো বন্ধুর মুখে শুনি যে সেদিন কি কি ঘটনা ঘটিয়েছিল। তো চলো বন্ধু, শুরু করা যাক ভিডিওটা। তো হ্যালো বন্ধুরা, তোমরা তো শুনলেই যে আমার সাথে কি কি ঘটনা ঘটেছিল। তো আমরা দুজন কিনে ভাগ হই। হ্যাঁ, তো আমি সাইকেল নিয়ে যাই, বন্ধু সাইকেল নিয়ে যাই। তো সেদিন এমন ঝগড়া হয়ে গেছিল যে কোনো কিছু আর বলতে পারলেই না, যে সাইকেলটা দেয় বলি। তো রাগটায় আমি সেদিন হাঁটে হাঁটে চলে আলি। মনটা মনটা বলতেছিল যে একটু দূর রাস্তা দিয়ে যাওয়াই ভালো। তো আমার মনটা বলছে না, ওই বনের রাস্তাটাই যাবো। তো বনের ভিতরে ওই বড় গাছটা আছে। তো বড় গাছটা তোমাদেরকে অন্য কোনো দিন ভিডিও দেখান দিব। তো সেদিন যাতে যাতে এই বনটা ঢুকবো, তো বনটা ঢুকতে ঢুকতেই একটা এমন শব্দ পালি যে গাটা একদম ওখানে জল করে দিল। জল করার পরে ওইটাকে কোনো কার্য করলেই নেই। তারপর কিছুটা আগুয়ানছি এই বড় গাছটার, এইবারে সামনাসামনি যাব। সেই টাইমটাই একটা এমন জিনিস পেছন দিকে ইয়া করলো যে আমার ওইখানটাই কি করব কি না হয়ে গেছে। তো তারপরে ঘুরে কলিম এই আমার বন্ধুটাই বলেছিল যে যদি ভালিস তো ঘাড় ঘাড় ঘুরান না, গোটা শরীর ঘুরাবি, ওটা তোর কিছু ক্ষতি হবে না। তো সেই জিনিসটা করলি। তো আজকালে যেমন সেই আগে দিকে চলে এলো, আমার আগে দিকটাই। তো আগে দিকটা আসার পরে সেই আর ভালো পেছন দিকে তো কোথাও কিছু নাই। তারপরে আর একটু খানিকটা আগুয়ান গেলি, তো সেই সময় থেকে আমার ডর কাজ করছে। তো আমি নিজেকে ভাবলি যে না, আমারই ভুল, আগে থেকেই ডরায় ডরায় আসতেছিলি বনটা ঢোকার আগেরলি। তো সেই টাইমটাই ভাবলি যে বন্ধুকে একবার ফোন করিলি। তো এতটা ঝগড়াটা গভীর হয়ে গেছিল যে আর ফোন করতেও মন করলো না। হ্যাঁ, তো তারপরে এইবারে আমি গাছটা এই পেরান যাব,
গাছটা পেরা সঙ্গে সঙ্গে একটা এমন আওয়াজ হইল যে গাটা আরো জল করে দিল। ডরা এইবারে তো আমি একদম ডরাই গেছি। তো গাছটা এই পেরাবো আর 2-3 পা আগুয়াছি, এমন এমন আওয়াজ করছে যে তোমাদেরকে আর ওগুলো মানে তোমাদেরকে বলে বুঝাইতে লাগব। তো এমন ঘুরে ভালছি আর তারপরে বন্ধ হয়ে যাচ্ছে, আর একটুকু চলছি আরও আওয়াজ হচ্ছে। তো একটুকু আগুয়াই গেছিলি, সেই জন্য লাইট টাইট মারি দেখছি, তো কোনো কিছু কোথাও দেখা পাচ্ছি না। যদি গাছটা সামনে থাকতি তাহলে একটু সাহস জোগাড় হতো। হ্যাঁ, তো সেই টাইমটাই আর একদিন ডান সাইডে আর একটা বন ছিল, বড় বন। তো সেই বনটার এমন এমন শিয়াল গোগা আছে যে কি বলি বুঝাবো বন্ধুরা। হ্যাঁ, তো এমন আমার সাথে ঘটে যাবে যে তোমাদেরকে বলে বুঝাতে লাগবো। তো আরো শিয়ালের এমন আওয়াজ দিচ্ছে যে সেই টাইমটা এমন ডরে লাগছে যে এইবার আমার আর কোনো কিছু করার থাকবে না। আর একবার করে মনটা করছে যে পেছন দিকে ভালো দেখি গাছটাকে। হ্যাঁ, তো বন্ধু বলেছিল যে ভাললেও ঘাড় ঘুরায় ভালেন না, একেবারে শরীর ঘুরাবে তো কিছু হবে না। তো সেই ঘোরাটাও আমার মন যাচ্ছে না যে আমি ঘুরাবো বলে। আর একবার করে এমন আওয়াজ হচ্ছে যে যখনই ঘুরছি সে তখন এই গাছটা আওয়াজ হচ্ছে, আরও যখন এই গাছটার দিকে ভালছি সে তখন কোথাও কিছু। তো মনটা করছে একবার করে ঘুরে আন দিব ঘাটটা। হ্যাঁ, আর একবার করে শুভকে বলছে না তুই পেছন দিকে ভালিস না। তো আর এমন বন দেখলে শিয়াল গোগাছে যে আমার সেই টাইমটা এমন ডর একটা কাজ করেছে যে আর আমি কিচ্ছু যেমন পারবো না করতে। এবার বনটা বেরাবো না নাই বেরাবো, না পেছন দিকে পালাবো না আগে দিকে যাব। তো বন্ধু বলেছিল যে রাস্তায় ঢুকে যাবি সেই রাস্তায় আর পেছন দিকে বেরাই না, বেরালে আগে দিকে বেরাবি, নাহলে ওখানে কিছুক্ষণ দাঁড়ায় একটু বসে ভাবিয়ে নিবি কি বটে না বটে। তো বনটার ভিতরে এমন এমন শিয়াল চেঁচাচ্ছে যেন কি করতেছিল বুঝতে লাগছি। হ্যাঁ, তো সেই টাইমটাই একটা আলাদা ডর কাজ করেছে। আমি আমি বলি না পেঠাইতে তো হবে কি আমাকে, বন্ধুকে ফোনও করতে লাগছি যে আই ছাড়ি দিবি আমাকে। তো এইবারে আধেকটা বন ঢুকেছি, আধেকটা বন ঢুকে এই গাছটাও পেরানছি। গাছটা পেরাবার পরে আর একটু আগে দিকে যাব, মানে নাই কম কত মিটার হবে, 10 মিটার, মানে একটু আর একটু বন থাকবে কি। তো এইবারে বনটা আরও এইবারে যাচ্ছি, যাইতে যাইতে আর একটা যেমন কি একটা সর করে পেছন দিকে পেরান দিল, পেছন দিকে ঘুরে একদম গোটা শরীর ঘুরে ফেলেছি, কোথাও কিছু নাই। আমার একটু ভয়টা মানে শান্ত হয়েছে যে গাছটা পেরানছি, কিন্তু আগে দিকটাই যে এমন এমন ঘটনা ঘটবে। এইবারে বনটা মানে গাছটা পেরাই আর একটা বনে ঢুকিয়েছি, সেই টাইমটাই আজকালে মানে চলতে চলতে আমি ভালে ভালে যাচ্ছি এরকমভাবে, লাইটে একটা গান বাজানছি। তো সেই টাইমটায় আর একটা অন্যদিকে একটা বনের ভিতরে এমন গাছে লড়ে গেল, আর সাইডে সাইডে আরও বন টন আছে, তো ওইদিকে গাছে লড়ে না, কিন্তু একটা দুদিকে দুটা গাছ আছে, সেই দুদিকে মানে সাইডে গাছ আছে আর একটা মধ্যে একটা আম গাছ ছিল। তো আম গাছটা এমন সর করে উঠলো যে আমার গা আরও জল করে দিয়েছে। তো গাছটা ঘুরাই ভাললি, তো অত কিছু দেখা পালি নেই। হ্যাঁ, তারপরে সাইডে চলতে চলতে যেমন একটা গাছটা লেখে হুলকিল কেমন দেখা পালি একটা আজকাল। তো হুলকা আমার তো আরো জল হয়ে গেছে, আমি একটু দাঁড়ালি, সাইডে একটু দাঁড়ানছি। এবারে দৌড়িব না কি করব, কিন্তু একটা এমন ডর কাজ করেছে যে আর আমার কোনো করার নেই। তো আমি পুরো শরীরটা ঘুরাই ফেলেছি, আর যত মানে ইয়া ছিল গান বাজাতেছিলি, আর সাউন্ড বাড়ায় নিয়েছি, গান বাজায় একদম কানটা সামনে নিয়ে নিয়েছি যেমন যাতে কোনো কিছু না শোনা পায়। হ্যাঁ, তো আর একটু চলতে 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 মিনিমাম আধা বন পেরাই গেছি, আধা একটা বন, মানে আর একটু এবারে পেরাই একটা ফাঁকা মাঠ পাবো, মাঠটা পেরাই এবারে ঘর পৌঁছে যাব। তো এইবারে বনটা পেরাবো, সেই টাইমটা একটা পেছন দেখলে যেমন কি ডাকিল। হ্যাঁ, তো আমি অতটা ধ্যান দিলি নি, মানে ফোনটা ছিল তো গান বাজাতে ছিলি, তো অতটা ভালো কিছু শোনা পালিনি, কিন্তু আমি বুঝতে পারছি যে আমাকে কেউ ডাকিয়েছে। তো ডাকাটা অত গ্রাহ্য করলি নেই, এইবারে তো বল বনটা ফিরে যাবো আর আমার কোনো ডর থাকবে না। তো বনটা আর একটুকু এই 10-15 পা হাঁটে আমি এইবারে পেরিয়াবো। তো পেরিয়াবার মার তো আরেকবার ডাকিয়ে দিল, সেই টাইমটাও কি করবো কি না হয়ে গেছে, এমন দৌড় দিলি যে একেবারে মাঠে আসি দাঁড়াচ্ছি।
হ্যাঁ, আর আর আমি কান মচড়া নিয়েছি যে রাতের বেলায় ওই বনটা দিয়ে কোনোদিনও ফিরাবো নাই, দরকার হলে একটু ঘুরিয়ে ঘুরিয়ে যাব, তা কোনো ব্যাপার নাই। তারপরে মাথায় আসিনি বন্ধুকে ফোন করলি, হ্যাঁ, যে আমার সাথে এরকম এরকম ঘটনা ঘটলো, হ্যাঁ, তো তোকে আগে বলে জানাই দি যে বেশি রাতে আর একাই দোকায় এগুলো আসবো না। তো তোমরা তো কেমন লাগলে বলবে ভিডিওটা, হ্যাঁ। আমার সঙ্গে এমন ঘটে যাবে যে আমি নিজেও ভাবি নাই। তো দুদিন ওই জন্য ভিডিও আমাদের বন্ধ ছিল, যাতে একটু ভয়টা কাটুক। তো আমরা এমন মানে আরো তোমাদের সাথে তো দেখেছো আমাদের ভিডিও কত কিছু গাছ টাছ লড়ে। তো আমি একাই ছিলি বলে সেদিন এমন ডরাই গেলি যে দুদিন ভিডিও বানাবার সাহস হলো নাই। যদি বন্ধু থাকতো তো কোনো ব্যাপার নাই আমাদের, হ্যাঁ, আমরা দুজনেই ভিডিও বানাই, তো আমরা অতটা ডর লাগে নাই। তো সেদিন একাই ছিলি, রাত 10টা 11টা বাজে গেছিল, আর ওই রাস্তায় একাই একাই আসছি। তো সেই টাইমটা এমন ডর লাগেছিল যে আর আমার কোনো কিছু করা থাকবে নাই। ভাবছিলি যে আর ঘর যেতে পারবো না, এখানেই মনে হয় কোনো কিছু হয়ে যাবে। তো আশা করি কোনো কিছু হয় নাই। সেদিন ডর ডর লাগেছিল, এমন ডর লাগেছিল যে তোমাদেরকে বলি বুঝাতে পারবো নাই। হ্যাঁ, সেদিনেই আমার জীবনে বেশি ডরান ছিল। বা মানে একজন তোমাদের সাথে যদি একটা বন্ধু থাকে তো তোমাদের অত ডর লাগবে না রাতে বিতে ঘুরতে, কিন্তু একাই যদি থাকো তো ডরে মানে কি করব কি নাই, মানে একটা আলাদা মাইন্ড কাজ করে যে কোনো কিছু আছে কি না, কোনো কিছু নাই, যদি নাইও থাকে তাও তোমার কিছু আসবে। হ্যাঁ, চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আর বেশি কিছু বলবো নাই। হ্যাঁ, এখানেই আমাদের ভিডিওর শেষ। তো কি বলছে দেখো। তো তোমরা তোমরা বন্ধুর মুখে শুনলে যে বন্ধুর সঙ্গে সেদিন কি কি হয়েছিল। তো মানে ভিডিও করার পরে বন্ধুর সঙ্গেও একদিন একটা ঘটনা ঘটে গেছে, আমার সঙ্গেও একটা ঘটনা ঘটে গেছে, সেটা আমি তোমার সঙ্গে শেয়ার করেছি ইউটিউব চ্যানেলে। সেটা और जब तक मेरा अल्लाह मेरे साथ है दुनिया की कोई भी ताकत